কালকে ইফতারের পরে দেখা করবা? ওইটা করার জন্য? কোনটা করার জন্য? যেটা তুমি আমাকে লিখেছো, তুমি কি আমাকে দিবা? ভাইরাল সে কল রেকর্ডটি ছিল জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও নীলা ইশরাফিলের, যা এক পর্যায়ে নীলাই জানিয়েছিলেন। পরিচয় প্রকাশ পাওয়ার পর অনবরত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন নীলা। নিজের ফেসবুকে ১৬ জনের মেসেজের স্ক্রিনশট ফাঁস করে নীলা ইশরাফিল লেখেন, এই হচ্ছে সমাজ, সমাজে তু একানা লক্ষ্য তু এখনো বিদ্যমান। যদি এদের উচ্ছেদ করতে চান তাহলে যার যার নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে এবং প্রতিবাদ করতে হবে। চুপ থাকার যুগ আর নেই। সেখানে দেখা যায় বিভিন্ন আইডি থেকে তাকে কুরুচিপূর্ণ মন্তব্য ও গালাগাল দেয়া হচ্ছে। তবে অনেকেই ইতিবাচক মন্তব্য করেছেন। তারা লেখেন, অসভ্যের দেশে তার মতো প্রতিবাদী নারীর বড্ড প্রয়োজন। চুপ থাকলে শুধু অন্যায় জয়ী হবে, প্রতিবাদী পারে সমাজকে বদলাতে। অনেকেই তার পাশে আছেন বলে আশ্বাস দেন। অনেকে আবার নীলার সংগঠনকে ইঙ্গিত দিয়ে বলেন, সেই সংগঠনের ফেক আইডি দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এদিকে সারোয়ার তুষারের সঙ্গে কথোপকথন প্রকাশের পর অনেকে নীলা ইশরাফিলকে আওয়ামী লীগ এজেন্ট বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছেন। তাদের উদ্দেশ্যে নিজের অবস্থান তুলে ধরেন নীলা। লেখেন, কেউ যেন তাকে ট্যাগ না করে। যারা আমাকে মনে করছেন আমি কারো এজেন্ট হয়ে কাজ করছি, তাদের উদ্দেশ্যে আমি বলছি, আমি নীলা ইশরাফিল একাই যথেষ্ট আমার জন্য। সাদাকে সাদা, কালোকে কালো বলাই আমার অভ্যাস এবং আমি মনে করি একজন সচেতন নাগরিক হিসেবে এটা আমার দায়িত্বের মধ্যেও পড়ে। সুতরাং অহেতুক আমাকে বিভিন্ন কুৎসিত ট্যাগ দেওয়া থেকে বিরত থাকুন। নিজের ভেরিফাইড ফেসবুকে পৃথক পোস্টে নীলা আরও লেখেন, আমি জ্বলন্ত আগুনের উপর দিয়ে হেঁটে আসা চরিত্র আর সতীত্বের পরীক্ষায় পাশ করে আসা একজন নারী। আপনাদের পরীক্ষায় পাশ ফেল করা না করায় আমার কিছুই যায় আসে না। অনলাইন বুলিংয়ের জন্য শাস্তির বিধান ডিজিটাল নিরাপত্তা আইনে রয়েছে। এই অপরাধের জন্য কারাদণ্ড এবং অর্থদণ্ড দুটোই হতে পারে। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।